মক্কায় সিংহ পুরুষ ছিলেন হযরত ওমর। মক্কায় সিংহ পুরুষের নাম কি? মদিনায় আরেকজন সিংহ পুরুষ ছিলেন, ওনার নাম হযরত আউফ ইবনে মালিক। কি নাম? আউফ ইবনে মালিক। উনি সিংহ পুরুষ, মক্কার প্রতাপশালী একটা নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন। কোথায় গেলেন? নবীজি হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর আউফ ইবনে মালিক বলতেছে, এই শুনছো রে, এই নেতারা কর্মীরা, মুহাম্মদ নামক এক নবী নাকি মক্কা থেকে আমগো দেশে আইছে। কত মানুষ দলে দলে দেখা করতে যায়, আমরা তো গেলাম না, চল যাই। যখন বলছে আউফে চল যাই, নেতারা কয় না বস, যাওয়া যাবে না। কে যাওয়া যাবে না কেন? কই লোক ভালো না তো, লোক ঠিক না। লোক ঠিক না মানে? আরে বুঝেন না, যে লোকের দেশের মানুষ তারাই দেয়, এই লোক কি ভালো মানুষ? ভালো মানুষ হলে মক্কার মানুষ তারাই দিত। যেরকম নাউজুবিল্লাহ, লোক ভালো না, ওনার সাথে দেখা করার দরকার নাই। 2 নম্বর কথা, উনি ধর্ম থেকে, ওনার বাপ দাদা যে ধর্ম অনুসরণ করছেন সেই ধর্ম উনি মানেন না, উনি নতুন ধর্মের প্রচারক। এই নতুন ধর্মওয়ালা আমরাও মানতে চাই না, ওই জন্য দেখা করতে যাব না। আউফ ইবনে মালিকের কাছে কোনো উত্তর নেই, এই জন্য সে যেতেও পারে নাই। এইভাবে 6 বছর গেছে। কয় বছর? নবী আলাইহিস সালাম উমরা করার জন্য স্বপ্ন দেখার কিছুদিন আগে, নবীজি 6 বছর পরে তো উমরা করার জন্য মক্কায় আসবেন, এর কিছুদিন আগের ঘটনা। এই আউফ ইবনে মালিক রাত্রিবেলায় স্বপ্ন দেখে নবী তারে ডাক দেখো, আউফ আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, দেখা করে যাও। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই। তিনি স্বপ্ন দেখছেন মদিনার থেকে নবীজির সাথে দেখা করার জন্য হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছেন। আল্লাহু আকবার। রাত্রে স্বপ্ন দেখে সকালের অপেক্ষা না করে রাত্রিবেলা একাই বের হইছে। মনে মনে হয় কর্মী সমর্থকরা যাইতে দেয় না, এই জন্য কাউকে বলবো না, আমি নীরবে একা একা নবীর সামনে না নিশি রাত্রে সাক্ষাৎ করতে যাই। হযরত আউফ ইবনে মালিক রাত্রে বিবিরে ডাক দেখো, বিবি আমি এক জায়গায় যাইতেছি, আসতে দেরি হলে তুমি টেনশন করবা না, তুমি ঘুমায় থাকো। কই যাও এত রাত্রে? কো যাইতেছি এক জায়গায়, অসুবিধা নাই, একটা ভালো মানুষের কাছে সাক্ষাতের জন্য, দিদারের জন্য যাইতেছি, তুমি টেনশন করো না, ঘুমাও। এই বলে বিবিরে ঘুম পাড়ায় আউফ ইবনে মালিক নবীজির ঘরের দরজায় যায়, আল্লাহর হাবিবের দরজার মধ্যে ঠুক্কা দিয়ে কয়, ইয়া মুহাম্মদ ফাক্কিল বাব, আনা আউফ ইবনে মালিক। আল্লাহু আকবার। ওরে রাহমাতুল আলামিন, দরজাটা খুলেন, আমি আউফ ইবনে মালিক আপনার দিদারে এসেছিলাম। আল্লাহু আকবার। যেই মাত্র পরিচয় দিয়েছে আমি আউফ ইবনে মালিক, নবীজি ঠাস করে দরজাটা খুলছে। খোলার পরে দেখে আউফ ইবনে মালিক, আল্লাহর হাবিব কয় ফাদ্দাল বসো, আউফ বসো। আউফ ডাক দেয়া, নবী গো, আমাকে আপনার চেহারা মোবারক প্রাণ ভরে দেখতে দেন, আমি জানতাম না এই চেহারার ভিতরে তো নূর বিরাজ করে গো নবীজি। ও গো আল্লাহর হাবিব, দুশমন আপনার সাথে আমার দেখা করতে দেয় না, সর্বনাশ তো হয়ে গেছিল যদি আজকে আমি না আইতাম, লুকায়া লুকায়া পলায়া পলায় না আসতাম, আমার কপাল তো মন্দ হয়েছিল, আমি মরলে সোজা যাইতাম জাহান্নামে। আমার কপাল ভালো, আপনি নিশ্চয় আল্লাহর পয়গম্বর, আমি সত্যায়ন করলাম, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেলেন। এবার নবীকে বলে, নবী গো, আমার ফ্যামিলি একটা ছোট্ট ফ্যামিলি, আমার একটা মাত্র ছেলে আর হলো আমার ওয়াইফ। ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো সালেম। কি নাম? আমার নাম হলো আউফ, আমার ছেলের নাম হলো সালেম, আমার ওয়াইফ, আমরা ফ্যামিলি মেম্বার 3 জন। তা আমি তো মুসলমান হয়ে গেলাম, দোয়া করেন আল্লাহ যেন বাকি 2 জনকে মুসলমান বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর মক্কা মদিনায় তো আমি মোটামুটি একটা নেতৃস্থানীয় লোক, আমি এটা কম নয়, সামনে নির্বাচনে দাঁড়াই আমি নিয়ত করছি। তো এখন কত হইলো, মাইট তো ফিরে পড়বে সব, কারণ সব তো খেপবে যখন শুনবে আমি মুসলমান হয়েছি। এখন একটা দোয়া শিখাইয়া দেন মায়ের ফিরানের লাগিয়া। নবী গো, মায়ের ফিরানের দোয়া হলো ইস্তেগফার আর তওবা। যেরকম সুবহানাল্লাহ। আর তুমি তওবা আর ইস্তেগফার বাড়ায় দাও, কেউ একটা টুক্কাও তোমাকে দিতে পারবে না, আমি নবী কথা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক নবীর এই তসবিহ নিয়ে আইসা পড়ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পরে আর রাস্তা পার হয়, আয়া ডাক দেখো, শুনছো গো, কই গেছিলাম, কই গেছো তুমি নিশি রাত্রে? কয় রহমাতুল আলামিন যে এত সুন্দর, এই চেহারাতে এত নূর আমি জানতাম না রে বিবি, ভুল তো করে ফেলাইছিলাম, কপাল ভালো, দেখা মাত্র কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। বিবি কয় একটু পরামর্শ তো করবা, পরামর্শ না করে তুমি কালমা পড়ে ফেললে, পরামর্শ করার জিনিস নাই রে,
এটা ফাইতে দেরি, এই নিয়ামত অর্জন করতে দেরি নেই। তুমিও রেডি হয়ে যাও, তুমিও রেডি হয়ে যাও। বিবি কো আমি পরামর্শ ছাড়া আমার ছেলের সাথে বুঝ পরামর্শ না করে মুসলমান হুট করে হব না। তোমার দিন তুমি দেখো, আমার দিন আমি দেখি। ওই দিক দিয়ে আউফ ইবনে মালিকের কর্মী সমর্থকরা আউফরে ঘেরাও করে ধরছে, বস আপনি একা একা আমাদেরকে রাইখা নবীর দরবারে যে কালমা পড়লেন, কামটা ঠিক করছেন নি? কয় না ঠিক করি নাই। এই তো বুঝছেন ঠিক করেন নাই। আচ্ছা কেমনে ঠিক করেন নাই কোন? কয় 6 বছর আগেই মুসলমান হওয়ার কথা ছিল, 6টা বছর দেরি করছি, আমি ঠিক করি না। আল্লাহু আকবার। আমি ঠিক করি নাই মানে কালমা পড়ে ঠিক করে নাই এরকম না, কালমা পড়তে যে দেরি করছি এইটা ঠিক করি নাই। আল্লাহু আকবার। কর্মীরা খেপসে কেবে ঠিক আছে দেখা দিব, কালমার স্বাদ কারে কয় বুঝা দিব, ইসলামের মজা শিখাইয়া দিব। আউফ ইবনে মালিক কয় বেটা নবী এমন তাসবিহ শিখাইয়া দিয়েছে কিচ্ছু করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। নবী এমন জাদু মন্ত্র শিখিয়ে দিয়েছে কিচ্ছু করতে পারবা না, যা পারো করো। সব ঠিক আছে, বোর কাছে গো ভাবি সাহেব নেতা বাদ দিছি, এখন আপনারে নেত্রী বানাবো। সবসময় কি খালি নেতায় নেতৃত্ব দেয়? বিটেনে দেয় না মাঝে মাঝে? আমাকে দেশে যেরকম দেয়, আপনি হবেন ম্যাডাম, আপনি হবেন নেত্রী, এখন আপনার নেতৃত্বে দল গঠন করব। বস ক্যান্সেল। মহিলা ডাক দেওকে কেন? আপনার স্বামী তো মুসলমান হয়ে গেছে। বিবি কই যাও, একটু দেরি করছিলাম, এখন আমারা দিয়া স্বামীরে শায়েস্তা করবে, আর দেরি নয়, আমি এখন এই নবীর দ্বারে যায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। স্ত্রীও মুসলমান হয়ে যায়। হায় হায়, এখন কাফেররা কই যাবে? সালেম ছিল নানির বাড়িতে, সেখানে গেছে। যাই গো সালেম, শুনছস তোর বাপও মুসলমান ধর্ম থেকে, তোর মাও ধর্ম থেকে, তুই কি করবি? ধর্ম থেকে মানে ধর্ম ছেড়ে দিছে, এখন কোনটা? এখন মোহাম্মদের ধর্ম ধরছে। খায় সর্বনাশটা করছে। তুমি বাবা আমগোর সাথে থাকো, তোমার সাথে নিয়া তোমার বাপ মার এমন একটা শিক্ষা দিব, জীবনের শিক্ষাটা দিয়ে ছাড়বো, ইসলামের মজাটা বোঝাবো। মানে আমার সাথে নিয়ে আমার বাপ মায়ের শিক্ষা দিবা? নবীর বাড়িটা কোন দিকে? কই দিকে? বিল ফাতারে দৌড়, কোনা কন্যা দৌড়। জোরে কোন আল্লাহু আকবার। যায় গো নবী দেরি নাই, পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালেম ও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ফ্যামিলি মেম্বার কয়জন? 3 জন মুসলমান। তাফসিরে লেখে, এখন আউফ ইবনে মালিক নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ তাসবিহ আমার যে মন্ত্রটা দিয়েছিলেন 3 জনকে এটাই করবো? হ্যাঁ, কয় একটাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এবং তওবা বাড়াও। কেউ কিছু আমরা 3 জন করবো, এটা কয় হ্যাঁ। ঝুঁকি থাকবে, তবে ঝুঁকিতে পড়লেও আল্লাহ হেফাজত করবে। আউফ ইবনে মালিক বলেন, আরেকদিন আমার ছেলে সালেমকে বাজার করার জন্য পাঠাইলাম। আমাদের দেশে খোলা বাজার আছে না, গ্রাম দেশে বসেছে, বিকেল সন্ধ্যার আগে শেষ হয়ে যায়, সকাল থেকে বসে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে আবার গাটি গুটিলে সবাই চলে যায়, বাজার নাই। এরকম খোলা বাজার আছে কিনা? মদিনার মধ্যে এরকম খোলা বাজার বসতো খেজুর বাগানে। আউফ পাঠাইছে সালেম রে বাজার করে, তো বটবড়ি আনবে, মূলা আনবে, আলু আনবে, কচু আনবে, চিংড়ি মাছ, বোয়াল মাছ এই আনবে, যাহা বাবা যাহা। আউফে টাকা দিছে, ছেলে বাজার করতে গেছে, মা বইসে রয়েছে, বা সন্তান আসলে মরিচ পিষে রাখছে, তরকারি বসাবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আসে না। সন্ধ্যা হয়ে গেছে যখন ছেলে আসে না, আজান চলতেছে, নামাজ পড়তেছে মুসলমান, কিন্তু সালেম তো আসে না। সালেমের মা কাঁদতেছে, আউফ কাঁদতেছে, আল্লাহ না জানে কি হয়েছে, সব তো মদিনা আমার শত্রু হয়ে গেছে, আমার সালেমরে কোনো অপহরণ করছে টরছে কিনা। নামাজটা ফুইরা আউফ দৌড় দিছে, রাস্তায় যায় কয় কার মায়ের সন্তানটা বুঝি দৌড়ে নিয়ে গেছে রে, কার মায়ের সন্তানটা বুঝি মুখ বাইন্ধে লয়ে গেছে রে, ওই গাজীপুরের বাগানের ভিতরে ঢুকাইতেছে, আমরা দেখছি। আউফ কয় কি ভাই কি? কয় একটা লোক বাজার করে আইতেছে, 2 হাতে পলিথিন ভরা বাজার, এই বাজারগুলো নিয়ে গেছে, ছেলেটারে হাত মুখ বাইন্ধে ওই দিকে নিয়ে গেছে, কাঁদতেছে, আমি আউফের ছেলে, আমি মুসলমান, আমি মুসলমান। জোরে করে আল্লাহু আকবার। আউফে কইতে আমার ছেলে, কই এই মাত্র নিয়ে গেছে। আউফ ওই দিকে না যায়, সোজা নবীর দরবারে। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি তো বলছিলেন কোনো ক্ষতি হবে না, আমার তো একটা মাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই, আমার ছেলেকে দুশমন অপহরণ করে নিয়ে গেছে। আল্লাহ নবী কো সমস্যা কি? ওই যে তাসবিহ দিছিলাম পড়তাছস, আস্তাগফিরুল্লাহ অতুবিলাই কো পড়তাছি, কো অতিরিক্ত একটা ডিউটি করবার, নফল রোজা রাখবা, আজকে সেহরি খাইবা, নফল রোজা রাখবা, দেখবা ইফতার করার আগে তোমার সন্তান ইনশাআল্লাহ তোমার বাড়িতে ফিরে আসবে। হযরত আউফ ইবনে মালিক রোজা রাখছে, ইফতার করছে, আয়েশা কো হুজুর আইলো না তো, আরেকটা রোজা রাখো। ইফতার করে হুজুর আহে নাই, আরেকটা রোজা রাখো। 3 রোজা রাখছে, আয়েশা কো হুজুর এখনো তো আসে নাই।
আল্লাহ নবী কয় বুঝেছি, আউফ তোর স্ত্রীকে ডাক। স্ত্রী স্বামী দুইজন দুই পাশে বস, পিছনে বসছে ডান পাশে স্ত্রী, বাম পাশে স্বামী। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী নবীকে আমি মোনাজাত করব, তোরা আমিন আমিন কবি। হযরত নবীর দোয়া করে, আল্লাহ সালেম একমাত্র সন্তান আউফের, আর কোনো সন্তানাদি নাই, এদের কোনো অপরাধ নাই গো, আমার হাতে কালমা পড়ছে, এটাই শুধু এদের অপরাধ। আল্লাহ আউফের চোখে আর পানি নাই, আউফের স্ত্রীর চোখে পানি নাই, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, একটানা 3 দিন ধরে রোজা রাখতেছে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। আল্লাহ অবশেষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি আউফের ছেলে সালেমকে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী এমন মোনাজাত শুরু করছে, কানের মধ্যে আওয়াজ আইতেছে দোয়া কবুল। আল্লাহু আকবার। বন্ধু মোনাজাত বন্ধ করো, দোয়া কবুল হয়ে গেছে। নবী কবে রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাও যাও বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি যাও মানে কবুল হয়ে গেছে। কি হবো? আজকে নিশি রাত্রে তাহাজ্জুদের টাইমে তোমার সালেম আয়েশা বলে, মা দরজা খোলো আমি আইছি। আল্লাহু আকবার। তাই নাকি? কত হয়েছে, রবের সাথে কত হয়েছে, যাও। আল্লাহু আকবার। আউফ চলে গেছে, আউফের স্ত্রী গেছে, যায় দরজার মাঝে যায় নামাজ বিছাইছে, নামাজও পড়ে, সালাম ফিরায়, এবার দরজারে খুললে দেখে আইছে কিনা ছেলেটা, আহে নাই, আবার নিয়ত বান্ধে, আবার সালাম ফিরে দরজার ফাঁকতে দেখে সালেম আইছে কিনা, আহে নাই, আবার তরিকা বান্ধে, এইভাবে নামাজের পর নামাজ চলছে। হঠাৎ করে নিশি রাত্রে সালেম আইসে কয়, মা ফাক্কিল বাব, দরজা খোলো, সালেম আইছি। আল্লাহু আকবার। নিশি রাত্রে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা দরজাগুলো আসছি, মা টাস করে দরজাটা খুলে সুতের ধরছে, বুকের মধ্যে জড়ায়া, ফুতের ডান হাতের মধ্যে লম্বা রশি, পুত্রের রশি দিয়ে নি তোরা বাইন্দা রাখছিল না, রশি দিয়ে বাইন্দা দিয়ে গেছে। কয় না, এটা আমার কোনো বন্দির রশি নয়, এই রশিটার সাথে 100টা উট বান্ধা, আমার যখন আল্লাহ সুরাইয়া দিছে 100টা উট আমার সাথে গিফট দিয়া দিছে। আল্লাহু আকবার। সালেমের মা কি কইলে বুঝলাম না বাবা, ছেলে অপহরণ হইলে, ছেলে গুম হইলে আরো 2 লাখ টাকা দেওয়া লাগে, 3 লাখ টাকা দেওয়া লাগে, এরপরে ছেলে পাওয়া যায়, নাইলে ছেলে পাওয়া যায় না। তোমারে পাইছি, আবার এই 100 উটও দিছে তোমারে আল্লাহ। কহ আল্লাহ নিজে 100 উট দিছে, আর বলছে এইগুলো দিয়ে তোর মা বাপরে সারা জীবন বেঁচে বেঁচে খাইতে হবে, টিয়া ফুরাইতো না। যেরকম আল্লাহু আকবার। সালেমের মা কয়, বাবা বন্দি দশার ইতিহাস শোনাও। কুমারে আমি বাজার থেকে বাজার নিয়ে আইতেছিলাম, হঠাৎ করে পিছন দিয়ে এসে আমার সবটি বাঁধছে, বান্ধে আমার হাতে ফিরে বাঁধছে, বান্ধে আমার কোন দিক নিছে আমি কিছুই বলতে পারবো না। মরুভূমির অনেক দূরে আমাকে নিয়ে, মরুভূমির নিচে লকআপ আছে, অন্ধকার প্রকোষ্ঠে, এই ঘরের ভিতরে আমার ঢুকাইছে, ঢুকাইয়া শিকল দিয়ে তালা মারছে, গিরিলের মধ্যে তালা মারছে। মারে গো সালেম, এবার বোঝা যাবে তোর খোদার শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি। তখন আমি বলছি আমার আল্লাহর শক্তি বেশি। তখন আমার উপহাস করে, তাহলে তোর আল্লাহরে কত ছুটায়নি তো ওই গিরিলের ভিতর, তুই তালাটা ভাঙতো ক। আমার যখন উপহাস করে আমি বললাম, আল্লাহ তোমার শক্তি গিরিলের চেয়েও বেশি, তোমার শক্তি তালার চেয়েও বেশি, আল্লাহ তোমার শক্তি দেখাও। তখন হঠাৎ করে আকাশটা ডাক মারছে, মায়েরা ঠাডা বিজলি শুরু হয়ে গেছে। এমন ঠাডা, এমন বিজলি, আরবরা তো বিজলি ঠাডা দেখে অভ্যাস নাই, 2-3 বছরে একবার বৃষ্টি বাদল হয় না। যখন ঠাডা বিজলি দেখছে, ওই অপহরণকারীরা লেজ গুটাইয়া লুঙ্গি তো যেদিক পারে ফলাইছে, আয় আয় গেলে আয়, সালেমের খোদার গজব আইসে গেছে, এখানে থাকলে ঠাডা ভরে মরবে, সবটি ফলাইছে। জোরে কও সুবহানাল্লাহ। সবটি যখন পলাইছে, তখন আমি রে মা, আমি গিরিলের তালাটা ধরে টান দিছি, আর বলছি, আল্লাহ যে শক্তি দিয়ে দুশ্মন সরাইছে, ওই শক্তি দিয়ে তালা ভেঙ্গে দাও, গিরিলের কবজাগুলো ঠাস ঠাস করে খুলে দাও। আল্লাহু আকবার। তখন বন্দিশালার গিরিলের তালাগুলো খুলে গেছে। এরপরে আমি দৌড়ায় বাইর হয়েছি, বাইর হয়ে এখন মদিনার পথ কোন দিকে চিনি না, কারণ আমারে মুখ বান্ধে অপহরণ করছে। তখন আমি চিনি না, এক জায়গা অন্ধকারের মাথায় দাঁড়ায় আমি কাঁদতেছি। হঠাৎ করে শুনি আমারে কে কইতেছে, সালেম ডাইনে যা, ডাইনে যা, মদিনার গলি ডান দিকে। আল্লাহু আকবার।
তখন আমি যখন ডান দিকে আইলাম, মদিনার রাস্তা আমি চিনে ফেলাইছি, আমি মেইন রুট পায়ে গেছি। যখন মহাসড়ক পায়ে গেছি তখন আস্তে আস্তে রওনা করছি। বৃষ্টি কিন্তু হচ্ছে, বিজলিও মারতেছে। হঠাৎ করে দেখি অনেকগুলো উট এক জায়গায় দাঁড়ায় রয়েছে, বৃষ্টিতে ভিজা। আমি মনে মনে করলাম, হাই রে, কার উট গুলো জানি বৃষ্টি তুফানে ভাইসে যাইতেছে, কার সম্পদ গুলো কোন দিক যাইতেছে, মালিক কার ক্ষতি জানি হইল আজকের বৃষ্টির তুফানে। আওয়াজ আইতেছে, এটি কাহারও নয়, সালেম রে, এটি গিফট অফ দা রব, এটা রবের পক্ষ থেকে তোরা হাদিয়া দেওয়া হয়েছে, তুই নিয়ে যা, এটা তোর জন্য, তোর মা বাবার জন্য আমি দিলাম। আল্লাহু আকবার। এরপরে আমি রশিদ এক মাথায় ধরছি, সব কটা উট আমার পিছনে হাঁটতে হাঁটতে তোমার বাড়ির দুয়ার আইছে। মা উটগুলোকে গরুর ঘরে নিয়ে বান্ধ। মা কয়, বাজান 3 দিন ধরে খাই না, ঘুমাই না, গোসল করে না সন্তানের জন্য, রোজা রাখছি সন্তানের জন্য, কান্নাকাটি করছি সন্তানের জন্য, মান্নত করছি সন্তানের জন্য, আমি গরু উটের জন্য কান্দি নাই। এই উট আমার গোয়ালে ঢোকাবো না, এটা আমার নিয়ে সন্দেহ আছে, কনফিউশন আছে। সালেম ডাক দেয়, কয়, মা যদি এই উটগুলো নিয়ে সন্দেহ থাকে তাহলে আমার নবীর দরবারে নিয়ে চলো, নবীর ফতোয়া, নবী যদি খাইতে কয় তাহলে খামু, নাহলে যেখান থেকে আনছি সেখানে ফেরত দিয়ে আসবো। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ সালেম রে মুক্তি দিছে। সালেম যেদিন মুক্তি পাইছে 100টা উট সে লগে করে রশিদে বান্ধে নিয়ে আইছে। এটি কার উট আনলো, কিভাবে আনলো জানি না, এই জন্য আমরা গ্রহণ করতে রাজি না। নবী কই, সালেম উট কই পাইছস? হুজুর উট পাই নাই, উট আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার। তোমার আল্লাহ উঠ দিছে মানে? কয়, আমাকে, আমি আওয়াজ শুনছি, আমাকে বলা হয়েছে এটা রবের পক্ষ থেকে তোমার উপহার দেওয়া হলো। আল্লাহু আকবার। নবী কোথায়? কহ। আল্লাহ নবী ডাক দিয়ে কত হলে সন্দেহ নাই, বসো। এ সালেম বসো, সালেমের মা বসো, বাবা বসো। নবী ডাক দিয়ে, জিবরাইল, আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফতোয়া নিয়ে আসো, এই উট গুলো সালেমের বাবার জন্য কতটুকু হালাল বা হারাম আমারে জানায় দাও। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব উপরে কল করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ নিয়ে হাজির হয়ে যান। আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ নবী বলেন, তখন জিবরাইল এই আয়াত নিয়ে হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর কাছে চায়, আস্থার বিশ্বাস আল্লাহর উপরে যারা রাখে, আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে, এদের জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা, এদেরকে যদি কেউ বন্দী করে ফেলে, এদেরকে যদি কেউ অপহরণ করে বা গুম করে ফেলে, রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ সাথে সাথে এদের সকল দরজাগুলো খুলে দেয়। আল্লাহু আকবার। ওয়ায়ারযুকু, শুধু রাস্তা খুলে দেয়, ক্ষান্ত হয় না, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেয় সেখান থেকে রিজিক পাওয়ার কোনোদিন কল্পনাও করে না। আল্লাহ নবীকে বুঝেছি, জিবরাইল এই সালেমের ছুটার জন্য এই লকআপের তালা এটাও খুলে দিয়েছে আল্লাহ, আর সালেমরে 100 উট দিয়েছে, এটাও দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেখো, সালেম রে, তোর বাবারে জিজ্ঞাসা কর উট নিবে কিনা, যদি না নেয় তাহলে সবটি উট আমার দিয়ে যা, আমি নিমু, আর যদি নিতে রাজি হয় অর্ধেকটি তোর বাপের দিবি আর অর্ধেকটি আমি নবীরে দিয়ে যা। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো, যে বাবা নবীর কাছে জিজ্ঞাসা না করে উট নিতে চায় নাই, এই বাবারে সবটি উট আমি দিতাম না, বাবা 50টা তুমি নাও, 50টা নবীজিকে দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু, মুফাসসিরিন কেরাম বলেন, এই আউফ ইবনে মালিকের ছেলে অপহরণকে কেন্দ্র করে আমার আল্লাহ আয়াতটা নাযিল করে জগৎবাসীকে বুঝাইছে, ও জগৎবাসী, ডান্ডার উপরে ভরসা করিও না, ফেসিবাদের উপরে ভরসা করিও না, ওই পয়সার উপরে ভরসা করিও না, ভরসা করবা কার উপরে? ভরসা কার উপরে? আমেরিকার উপরে ভরসা নয়, লন্ডনের উপরে ভরসা নয়, আল্লাহ অস্ত্রের উপরে ভরসা নয়, টাকার উপরে ভরসা নাই। কত টাকার মালিক অন্ধকার প্রকোষ্ঠ জীবন কাটায়, আর মনে মনে কয়, মন্ত্রী না হইয়া যদি আল বায়া খাইতাম ভালো আসিল, বউ ফুয়া লইয়া ঈদ করতে পারতাম। আজকে মিনিস্টার হয়ে অভিশাপ নিছি, বউ বাচ্চার চেহারাও দেখতে পারে না, মাতৃভূমির থেকে অনেক দিন বিদেশের বাড়িতে কাটায়। এই কথাও ঠিক না?
এটি দামি দামি মন্ত্রীরা এমপিরা ফেসবুকে স্ট্যাটাস দেয় আর কান দেয়, এই মন্ত্রী খোদায় না বানায় যদি গৃহস্থী করে আল বয় খাওয়াইতো তো ভালো আছে, দুইটা গরুতে আল চইতাম আর হরে তিথি বয় খয়া দান কামাই করে খাইতাম, এটা ভালো আসিন। এই কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ কি? আজকে ছেলে ঈদ করে এক জানে, আমি ঈদ করে পৃথিবীর আরেক প্রান্তে, এরা আলোতে আমি অন্ধকারে, কোনোদিন দেশে যাইতে পারবো কিনা এও বুঝি না। কে যেভাবে মামলা টামলা হইতেছে, কথা কোন ঠিক কিনা? বোঝা গেল দোস্ত, ভরসা ক্ষমতার উপর নয়, কার উপরে? আস্থা ভরসার উপর নয়, কার উপরে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো করতে, লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতেন, কাত্তইরে, যেরকম পাখির রিজিক দেয়। সকালবেলায় পাখি, বক পাখি সকালবেলায় যখন ওই দিকে রওনা করে যাইতেছে, নরসিংদীর দিকে, ২৫০০ দিকে যাইতেছে, কোথায় যাইতেছে? মাছের ঘের করছেনি পাখি, মাছের চাষবাস আসেনি তার, মাছের কোনো প্রজেক্ট আসেনি, ফুটি মাছের না, সে সোজা খালি পেট হয়ে তাকে দুঃখে মাসা ও তারুহু বেতানা, সকালবেলায় খালি পেট রওনা করছে, বিকাল বেলায় ফুটি মাছদার কিনা মাছ খাইয়া পেট বইরাই বাসায় ফিরছে। কথা কোন ঠিক কিনা? কেন? সে এত মাছ কই পাইলো, এত ফুটি মাছ দাঁড়িয়ে গাছ কই পাইলো? সে তো মাছের প্রজেক্ট করে নাই, মাছের গ্যার করে নাই, শ্বাস করে নাই, এত মাছ খাইয়া ফেটটা বইরে কেমনে ফিরলো? আল্লাহর উপরে ভরসা করে ডানা মেলাইছে, আল্লাহ তসবিহ পড়তে পড়তে রওনা করলাম। সমস্ত ফেরেশতারা তসবিহ পড়ে, শুধু মানুষ একা তসবিহ পড়ে না, কথা কোন ঠিক কিনা? সব সৃষ্টি তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, জিকির করতে করতে রওনা করছে, ডানা মেলতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমারে বানাইছো, রিজিকের জিম্মাদার তুমি, তুমি হইলা রাজ্জাক আর আমি হইলাম আব্দুর রাজ্জাক, তুমি হইলা রিজিক দাতা, আমি হইলাম রিজিক দাতার গোলাম, তোমার ডিউটি তুমি পালন করো, আমার ডিউটি আমি পালন করার জন্য বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই ভরসা রাস্তা শিকার জন্য উলামায়ে কেরামের সহবত ছাড়া কোনো উপায় নাই, উলামায়ে কেরামের সহবত ছাড়া কোনো উপায় নাই। এই জন্য একটা আলেমের বাবা হও, সন্তানকে আলেম বানাও, তাওয়াক্কুল শিখাও। এই পৃথিবীতে, এই বাংলাদেশে, ধরো পৃথিবী বাদ দিলাম, এই প্রথম বাংলাদেশে সর্বপ্রথম বৃদ্ধাশ্রম বানাইছে গাজীপুরে, কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম ২২-২৩টে হয়েছে, ঠিক আছে, চিটাং আছে, রংপুর আছে, রাজশাহীতে আছে, সর্বপ্রথম বৃদ্ধাশ্রম হয়েছে আল্লাহু আকবার গাজীপুরে, কথা ভবানীপুরে, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আমি কসম খায়া বললো হানে সব না, খোদার কসম খায়া বলি, উচ্চ শিক্ষিতর মা বাবার এখানে বৃদ্ধাশ্রমে কাতরাইতেছে, কানতেছে, সন্তান বড় বড় পোস্ট নিয়া এসি বাড়িতে ঢাকায় থাকে, বড় বড় অফিসার, পুলিশের প্রধান, উমুকের প্রধান, উমুকের প্রধান, বড় বড় ডক্টর ব্যারিস্টার, ওরা ঢাকা শহরে থাকে, চিটাং শহরে থাকে, এসি বাড়িতে ঘুমায়, আর নিজের মা বাবাকে এতিমের মতো বৃদ্ধাশ্রমে ভর্তি করে রাখছে, কথা কোন ঠিক কিনা? খোদার কসম, আল্লাহ তাকওয়া দিছে উলামায়ে কেরামকে, যদি একটা আলেমের বাবা, একটা হাফেজের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখাইতে পারো, কোটি টাকা পুরস্কার, নামটা চেঞ্জ করে ফেলাইব, আল্লাহু আকবার। কোনো দিন পাইবা না আলেমের বাবা বৃদ্ধাশ্রমে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতেও যেরকম ডাইল ভাত আল্লাহ তারা মেলায়, ওই ডাইল ভাত নিয়ে মা বাবার একসাথে নিয়ে তারা খায়। পরকালেও যে মর্যাদা আল্লাহ দিবে, ওই মর্যাদা নিয়ে মা বাবার নিয়ে একসাথে তারা জান্নাতে একসাথে থাকবে, কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফের ইমাম আইনা যদি জানাজা পড়াও, ওই শায়েখ সুদাইসি, কাবা শরীফের 19 জন ইমামের মধ্যে তিনি প্রধান, উনি সৌদির ধর্মমন্ত্রী, উনাকে যদি আপ ডাউন বিমান ভাড়া দিয়া কোটিপতির সন্তান গাজীপুর জানাজা পড়াও, তারপরেও তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু যদি তোমার সন্তান বলে কাতার সোজা কর, এটা আমার বাবার লাশ, বাবার জানাজা আমি পড়াবো, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, কয়ে যখন ডাকটা দিবে, আল্লাহ বলবে আর কান্দিস না, আমি আল্লাহ তোর বাবার লাশটা মাটির উপরে থাকতে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, ইলম অত্যন্ত দামি জিনিস। ইলম আলেমকে পাহারা দেয়, দুনিয়ার শিক্ষা পাহারা দেয় না, দুনিয়ার শিক্ষা পাহারা দেয় না। উচ্চ শিক্ষিত লেকচারার, কলেজের টিচার, শুক্রবার হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কিও স্যার, স্যার কিতা
মনে করেন সারা সপ্তাহ তো জিন্সের লম্বা প্যান্ট পরতে পরতে খারাপ লাগে, আজকে শুক্রবার অফিস আদালত বন্ধ, এই জন্য একটু রিল্যাক্সে ঘুরতেছি, একটু হাঁটতেছি, হাফ প্যান্ট। তা আপনি হাফ প্যান্ট পরলে আপনার পোলাপান কি পরবে? ল্যাংটা হয়ে যাবে। এত বড় শিক্ষিত মানুষ, তার শিক্ষা তার বিবেকে দেয় না যেটা ফরজ, আমি মুসলমান, অন্ত হাঁটুটা রাখিয়ে রাখা ফরজ, এই পর্যন্ত দিয়ে ঘুরতেছে। কিন্তু ছোট একটা বাচ্চা 6 বছর বয়স নুরানিতে পড়ে, মায়ে কয় আসো বাবা শুক্রবার, আমি তোমার সুন্দর করে সাবান দিয়ে গোসলটা করে দেয়, শ্যাম্পু দিয়ে গোসল করে দেই। সন্তান কয় মা হুজুরে কইছে সতর ডাইকে রাখা ফরজ, তোমার গোসল করা দেওয়া লাগবো না, তুমি আমার ননদিককে ফালাইবা, আমি তোমার গোসল করাতে দিব না, আমার গোসল আমি করবো। লুঙ্গি তুই এমন লুঙ্গি তুমি ধুয়ে দিও, তুমি গোসল করো, আমার নুনু দিক গেল, নুনু এটা ডাক্কে রাখা ফরজ ফরজ। সে যখন শিখছে শরীর পাক, জামা পাক, 17 টাকা, অক্ত সিনা, ক্যাবলামুখী দাঁড়ায়া, নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখিরি বৈঠক, এই আকাম আরকান 13 ফরজ যেদিন শিখছে, এই দিন থেকে বাস্তবায়ন শুরু করে দিছে। মা হুজুরে কইছে আম করে শিখাইছে নবীর হাদিস, হাঁটু ডাইকে রাখা ফরজ, সুতরাং আমার জীবন যাইতে রাজি আছি, কিন্তু আমি লেংটা হইতে রাজি না। তার এলেমে তাকে বাধা দিতেছে, পাপ করতে দেয় না, কিন্তু জগতের শিক্ষা পাপ করতে বাধা দেয় না, ইচ্ছা মতো কিচ্ছা পাপ করতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ নবী বলছেন কোন আলেমা আলেম হ, ও মুতাআল্লিমা ছাত্র হ, ও মুআইনান সাহায্যকারী হ, কিচ্ছু যদি না পারো মুহিব্বান অন্তর দিয়ে কমপক্ষে আলেমকে ভালোবাসো। আলেমরে কমপক্ষে কি করব আমরা? ভালোবাসবো। আলেমরে কি করব? মহব্বত করব, ভালোবাসবো। লাভ কি হবে? মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, যারে ভালোবাসবো তার গল্প আমার মুখ দিয়ে আসবে, হাসরের ময়দানে তার সঙ্গে আমার জান্নাত হবে। কথা কোন ঠিক কিনা? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আলেম ওলামার সাথে মহব্বত থাকে, হাসরের ময়দানে আলেম ওলামার সাথে আমার কিয়ামত হবে, হাসর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইও, দোস্ত, বুজুর্গ, ওলামায়ে কেরামকে মহব্বত করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত বাড়ান।